সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালোই আছো। তো ফ্রেন্ডস, আমি সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত দোকানে থাকি। দোকানে থাকার পর এখন চলে আসলাম মাঠে বলতে পুকুরে, কারণ এখন আমি মাছ ধরবো। বাবা সকালে বাজার গিয়ে সেরকম পছন্দের কোনো কিছু পাইনি, তাই ভাবলাম যে চলো আজকে পুকুর থেকেই মাছ মারা যাক। নিজস্ব পুকুর থাকা তো এটাই ফায়দা, তুমি যখন ইচ্ছা তখন মাছ খাও, পছন্দের মাছ খাও, যেটা ইচ্ছা সেটা খাও। তাই চাবি জাল নিয়ে চলে আসলাম পুকুরে মাছ ধরার জন্য। তোমরা কে কে এই চাবি জাল দিয়ে মাছ ধরতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর চাবি জালটা আমি একটু চেক করে নিলাম যে ঠিকঠাক আছে কি না। এই যে লোহার বলগুলো দেখতে পাচ্ছ, কালো বলগুলো, এগুলো একটার সঙ্গে একটা প্যাচ লেগে যায়, তাই আমি চেক করে নিলাম। আমি কিন্তু চাবি জাল দিয়ে মাছ ধরতে পারি। তোমরা কে কে মাছ ধরতে পারো চাবি জাল দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে ভিডিওটা দেখছো, এটা আমার অনেক আগেকার ভিডিও। আমরা যখন বন্ধুরা মিলে নদীতে স্নান করতে যাই, তখনও আমরা চাবি জাল নিয়ে যাই নদীতে মাছ ধরার জন্য। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এবার আইসদা জাল ফেলবে। তো তোমরা দেখো, মোটামুটি জাল ফেলার এক্সপেরিয়েন্স আছে, তো দেখি। হ্যাঁ, আর এই মাছটাকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা বড় মাছ। পারবে 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 আর এটা হচ্ছে 1 নম্বরে, মানে তো যাওয়া যাক, আইসদা ওদিকে জাল ফেলবে। তো ফ্রেন্ডস, চাবিটা ঠিকঠাক করার পর আমি বাবাকে দিয়ে দিলাম চাবিটা। বললাম যে তুমি প্রথমে চাপ দাও, পরের চাপটা আমি দিব। আর বাবা পুকুরে চাপ দিতে গিয়ে হাতের দড়িটা পর্যন্ত পুকুরে ছেড়ে দিয়েছে। তারপরে আমার তো প্রচুর হাসি লেগেছে তখন। তারপরে বাবা বললো আমাকে যে যা তাড়াতাড়ি নাম। আমি বললাম যে না, আমার হাতে ফোন আছে, তুমি নামো। তারপরে বাবা নিজেই পুকুরে নামলো, তারপরে দড়িটা ধরে নিয়ে আসলো। তো চলো দেখা যাক কোন কোন মাছ উঠেছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো অনেকগুলোই মাছ উঠেছে, কিন্তু এই মাছগুলো আমার একদমই পছন্দ না, সব পোনা মাছ। তাই ছোট ছোট মাছগুলো, যেটাকে পুঁটি বলে, পুঁটি মাছ আর দাড়িকা মাছ, সেগুলো নিলাম। আর এই পোনা মাছগুলো ছেড়ে দিলাম। সিলভার, ব্রিগেড, ছোট পোনা, এগুলো আমার একদমই পছন্দ না, তাই ওগুলো সব মাছ আমি পুকুরে ছেড়ে দিলাম। তারপরে বাবাকে বললাম তুমি ফোনটা ধরো আর চাবিটা আমাকে দাও, এবার আমি চাপ দিব, দেখি আমার চাপে কোন মাছ উঠে। তারপর আমি চাবিটা রেডি করে জায়গা মতো চাপ ফেলে দিলাম। তারপর আমি যেহেতু বাবাকে দিয়েছিলাম ফোনটা ভিডিও করার জন্য, তো বাবা তো ঠিকঠাক মতো ফোন ধরতে জানেই না। তারপরে আমি বললাম যে ঠিকঠাক মতো ফোনটা ধরো। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথমে উপরেই মাছ চলে এসছে, তো দেখা যাক নিচে কোন কোন মাছ এসছে। তো ফ্রেন্ডস, আমার জালে তো অনেকগুলোই মাছ ধরা পড়েছে। তো এখানে দুটো রুই ধরা পড়েছে, একটা ছোট আর একটা বড়। তাই ছোট মাছটা পুকুরে ছেড়ে দিলাম আর বড় মাছটা নিয়ে নিলাম বাড়িতে খাওয়ার জন্য। তো দেখাচ্ছি তোমাদের মাছটা। এই যে দেখতে পাচ্ছ, এই রুইটা আমি নিলাম খাওয়ার জন্য। এটার ওজন হবে মোটামুটি 4 থেকে 500 গ্রামের মতো। আমাদের বাড়িতে যেহেতু বেশি লোক নাই, তাই এই মাছটা দিয়ে হয়ে যাবে। আমি, মা আর বাবা, 3 জনের এই মাছটা দিয়ে হয়ে যাবে। তারপরে মাছগুলো বাড়িতে মাকে দিয়ে চলে আসলাম বাজারে আসার কারণটা হচ্ছে ধানের বীজ কিনতে হবে। এখন যেহেতু জমিতে সরষা লাগা আছে, সরষা তুলে তখন ধান লাগাতে হবে, তাই ধানের বীজ কিনতে আমরা বাজারে চলে এসেছি। বাজার থেকে ধানের বীজ কিনে আসার পরে আবার চলে আসলাম মাঠে আসলাম বেগুন তুলতে। প্রতি সপ্তাহে আমাদেরকে 2 দিন করে বেগুন তুলতে হয়। আজকে প্রায় 65 থেকে 70 কিলোর মতো বেগুন তুলবো, আবার কালকে বেগুন তুলতে হবে। বেগুন তুলা কমপ্লিট করে চলে আসি বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়ার পর আবার বৈকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত দোকানে থাকি। প্রতি সপ্তাহে রবিবার করে আমার মেডিসিনের অর্ডার করতে হয়, আর সোমবারে সেই মেডিসিনগুলো আমার কাছে চলে আসে। তাই তাড়াতাড়ি করে আমি মেডিসিনগুলো নিচে নামিয়ে নিলাম। নিচে নামিয়ে নেওয়ার পর বিল দেখে সেই মালগুলোকে মিলিয়ে নিতে হবে, কারণ আমি যেহেতু ফোনে অর্ডার করেছি, তাই আমি যেগুলো অর্ডার করেছি সেই মালগুলো ঠিকঠাক দিয়েছে কিনা, এবার কোনটার রেট কত ধরেছে, সেই হিসাবে আমাকে তাড়াতাড়ি করে বিলটা দেখে মেডিসিনগুলো মিলিয়ে নিতে হবে। এরপরে কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কোন কোন জায়গা থেকে মেডিসিন নিয়ে আসি। তো ফ্রেন্ডস, আমার তো পেটি থেকে সব মাল নামিয়ে নেওয়া কমপ্লিট। এবার বিলটা দেখে সব মালগুলোকে আমার মিলিয়ে নিতে হবে, আর সেই মালগুলোকে নিজের জায়গা, যার যেখানে জায়গা সেখানে শিফট করে দিতে হবে। তো আমি দেরি না করে তাড়াতাড়ি করে বিলটা হাতে নিয়ে নিলাম। এবার চেক করে নিব কোনটা মাল কতটা দিয়েছে, বিলে আর মালে ঠিকঠাক আছে কিনা, এবার কোনটার রেট কত ধরেছে। তো ফ্রেন্ডস, এই যে মেডিসিনগুলো দেখতে পাচ্ছ, এই মেডিসিনগুলোর কোয়ান্টিটি কম আছে, কারণ আমাকে প্রতি রবিবারে অর্ডার করতে হয় আর প্রতি সোমবারে আমাকে মাল দিতে আসে, তাই আমি বেশি কোয়ান্টিটিতে অর্ডার করি না। আর এক জায়গা থেকেই যে সব মেডিসিন পেয়ে যাই সেরকম না,
এরকম আরও 2-3 জায়গা থেকে মেডিসিন ম্যানেজ করতে হয়। তো ফ্রেন্ডস, আমার তো মেডিসিন গোছানো কমপ্লিট হয়ে গেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।